আসসালামু আলাইকুম। রাজনীতিতে সেফ এক্সিট এই শব্দটি এখন বহুল প্রচারিত, বহুল ব্যবহৃত, অর্থাৎ নিরাপদ প্রস্থান। কেন এই শব্দটির উৎপত্তি, কেন এই শব্দটি নিয়ে এত হইচই, কেন এই শব্দটি নিয়ে এত মাখামাখি, এত মাতামাতি? এর অন্যতম কারণ হচ্ছে যে জাতীয় সংসদ নির্বাচন আগামী 10 থেকে 13ই ফেব্রুয়ারির মধ্যে সম্ভাব্য ডেট, যে কোনো একটি ডেট নির্ধারিত হতে যাচ্ছে। আর সেই নির্বাচনটিকে ঘিরেই সেফ এক্সিট প্রশ্নটি প্রথম জনসমক্ষে আনেন নাহিদ ইসলাম। তো তিনি বলেন যে উপদেষ্টারা অনেকেই এখন বিভিন্ন রাজনৈতিক দলের সাথে, বিশেষ করে আওয়ামী লীগ, বিএনপি, জামাতে, 3টি দলের সাথে লিয়াজও করছে, যাতে নির্বাচন পরবর্তীতে তারা নিরাপদে দেশ ত্যাগ করতে পারে, তাদের বিরুদ্ধে কোনো মামলা না হয়, তারা কোনো হয়রানির শিকার না হয়, তাদের বিরুদ্ধে কোনো তদন্ত না হয়। এই নানা রকম প্রশ্ন নিয়ে তারা সেফ এক্সিট করছে। কেউ কেউ বিদেশে পাড়ি জমাবেন, কেউ কেউ দেশে পরিস্থিতি যদি অনুকূলে থাকে, যে সরকারি নির্বাচনে জয়লাভ করুক, তারা সরকার গঠন করলে যেন উপদেষ্টাদের বিরুদ্ধে বা জুলাই আন্দোলনের যারা কুশীলব তাদের বিরুদ্ধে কোনো রকম আইনি পদক্ষেপ নেওয়া না হয়, সেই লক্ষ্যেই এই সেফ এক্সিট শব্দটি এসেছে। হয়তো উনি ওনার ক্ষোভ থেকে, ওনার জ্ঞান থেকে কথাটি বলেছেন। কথাটি যেভাবেই বলুন না কেন, রাজনীতিতে এই কথাটি এখন সত্য। অনেক উপদেষ্টাই এখন নিরাপদ আশ্রয় খুঁজতেছেন, অনেক উপদেষ্টাই দেশে থাকবেন না, অনেক উপদেষ্টাই রাজনৈতিক দলগুলোর সাথে যারা সম্ভাব্য ক্ষমতায় আসতে পারে তাদের সাথে একটা গোপন লিয়াজও মেনটেন করছে, নিশ্চয়তা চাচ্ছে যে তাদের বিরুদ্ধে যেন তারা ক্ষমতায় গেলে কোনো তদন্ত না করা হয়, তাদের বিরুদ্ধে যেন কোনো আইনগত পদক্ষেপ নেওয়া না হয়। এই সমস্ত নানান কিছু নিয়ে তারা এখন ব্যস্ত সময় কাটাচ্ছে। এর অন্যতম কারণ হচ্ছে যে এই অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পরে যারা জুলাই কুশীলব তারা সহ শীর্ষ কিছু নেতৃবৃন্দ বিরুদ্ধে নানা রকম হস্তক্ষেপ, সেটা প্রশাসনিক হস্তক্ষেপ এবং দলীয় হস্তক্ষেপ সহ নানা রকম হস্তক্ষেপ করা হয়েছে এবং তারা আখের গুছাইয়েছে বলে বিভিন্ন সূত্র থেকে প্রকাশ পেয়েছে। যে কারণে সেফ এক্সিট কথাটি আসছে তাদের সম্পর্কেই, তারা যাতে নিরাপদে দেশ ত্যাগ করতে পারে, অথবা কেউ দেশে থাকলে যেন তাদের বিরুদ্ধে আইনগত কোনো পদক্ষেপ গ্রহণ করা না হয়, সেই লক্ষ্যেই তারা এ ধরনের উদ্যোগটি গ্রহণ করেছে।